আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আকন্দ কিচেন। আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু লাল লাল করে তেলে ভেজে নিয়েছি। ওই তেলে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তেজপাতা, একটা সাদা এলাচ, একটা কালো এলাচ, দারচিনি এবং দিয়েছি আস্ত জিরা। এগুলো আমি একটু তেলে হালকা কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আদা এবং রসুন। এটা আমি একটা হামানদিস্তায় থেতলিয়ে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসবে এইরকম টাটকা আদা রসুন বাটা দিয়ে। এটা রান্না করলেও খুব ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে লম্বা লম্বি চিড়ে নিয়েছি এবং মাঝখানের যে বিচি থাকে ওগুলো আমি ফেলে দিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ ডাল। ডালটা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো মশলা আমি ডালের সঙ্গে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। এই ডালটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। এই যতটা পরিমাণ পানি দিয়েছি এই পানিতেই ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম তাতে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই আলুগুলো ডালের সঙ্গে আমি দিয়ে দিব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা রান্না করে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ডালের ঘনত্বটা যেরকম রাখবো সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিব। নামানোর আগে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের পাতা কুচি এবং কিছুটা ধনিয়া পাতা কুচি। এটা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। আর ফোড়নের জন্য আমি বেশ কিছুটা একটা পেঁয়াজ নিয়েছি আর কিছুটা পরিমাণ রসুন কুচি এবং 3টা শুকনো মরিচ, এগুলো আমি তেলে ভেজে নিয়েছি। এর সঙ্গে দিয়েছিলাম পাঁচফোড়ন এবং কালি জিরা, আস্ত জিরা, এগুলো দিয়ে আমি এটা ভেজে নিয়েছি।